হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। ওয়েলকাম ইউ অল টু আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল। আজকে আমরা মিসলেনিয়াসের খুব ইম্পর্টেন্ট কতগুলো অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, আজকে কিন্তু তোমাদের যে রং অ্যান্সারগুলো রেসপন্স করার ব্যাপার ছিল সেগুলো লাস্ট ডেট 16 তারিখ। তো আজকের মধ্যেই তোমাদের রেসপন্স করতে হবে। তার জন্য দু চারটে ব্যাপার তোমাদের লাস্ট একটা আলটিমেটাম দিতে এলাম। কোন কোন অ্যান্সারগুলো ভুল আছে সেগুলো একবার বলে দেবো, যে অলরেডি তোমরা রেসপন্স করে নিয়েছো এইটা আশা রাখছি। যদি না করে থাকো এটা দেখার পরে ফটাফট করে ফেলো। আর 2 নাম্বার যেই জিনিসটা সেটা হচ্ছে কিভাবে রেসপন্স করবে, এটা অনেকের বড় প্রশ্ন। তোমরা যদি জেনে থাকো কিভাবে অ্যান্সার রেসপন্সগুলো করবে, তোমাদের যে রং অ্যান্সার যে ব্যাপারগুলোর কথা বলা হচ্ছিল, যে যেগুলো রং অ্যান্সার সেগুলো পিএসসি তোমাদের বলেছিল, WBPSC, যে তোমরা সেগুলো জানাও আমাদেরকে। তোমাদের রেসপন্সের উপরে বেস করে আমরা কিন্তু সেই অ্যান্সারগুলোকে কারেক্ট করার চেষ্টা করব। তবে এইরকম ব্যাপার একদমই নয় যে যারা রেসপন্স করবে তাদেরটা কারেক্ট হবে, বাকিদেরটা কারেক্ট হবে না, এরকম কোনো ব্যাপার নয়। বাট জানতে চাইছে পিএসসি যে তোমাদের কি মনে হয় কোনগুলো ভুল আছে কোনগুলো ভুল নেই। তো ম্যাক্সিমাম তোমরা যত বেশি রেসপন্স করবে তোমাদের ইম্প্যাক্টও তত বেশি আসবে, এটা তোমরা বুঝতেই পারছো। এটাকে আমাকে হয়তো আলাদা করে তোমাদের বলার কিছু নেই। তো সেই ব্যাপারটা মাথায় রেখেই তোমরা সবাই রেসপন্স করার চেষ্টা করো। অন্য কেউ তোমার হয়ে রেসপন্স করে দেবে এই আশায় থেকো না। নিজের কাজটা, নিজের দায়িত্বটা নিজে পালন করো। আরেকজন করবে ভেবে ভেবে এমন কোনো প্রশ্নও থেকে যেতে পারে যেই প্রশ্নটা হয়তো তোমার বা বাকি সবার দ্বারা মিস হয়ে গেল, এবং সেটার কারেক্টেড মার্কস কিন্তু তোমরা অ্যান্সার ঠিক করা সত্ত্বেও ভুল মার্কসের সঙ্গে সেটাকে ভুল মার্কস হিসাবে ক্যালকুলেট করা হলো, গন্ডগোল হয়ে যাবে সেক্ষেত্রে। তো সবাই রেসপন্স অবশ্যই করো, খুব বড় কিছু নয়। পিএসসির ওয়েবসাইটে আসবে, এখানে ক্যান্ডিডেটস কর্নার দেখতে পাচ্ছ, অ্যান্সার কি রেসপন্স বলে এখানে একটা বাটন দেখতে পাবে। এটাকে ক্লিক করো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে এই ফর্মটা খুলে যাবে, এবং এখানেই তোমাদের সেই এটা মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম প্রিলিমস 2023 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2023, এবং এখানে ক্লিক হেয়ার করলেই তোমাদের এখানে যেটা করতে হবে, তোমাদের ক্যান্ডিডেটের রোল নাম্বার, ডেট অফ বার্থ এবং আই এম নট রোবট বলে লগ ইন করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরপরে তো আমি আর যেতে পারছি না, কারণ আমার কাছে তো এর থেকে বেশি অ্যাভেলেবেল ডেটা নেই। তোমরা তোমাদের ডেটা দিয়ে এখানে করে লগ ইন করার পরে তোমরা তোমাদের মতো করে এখানে নিজেদের ভুল অ্যান্সার যেগুলো মনে হচ্ছে সেগুলোকে অবশ্যই নথিভুক্ত করো। এবার একটু বলে দিই যে কোনটা কোনটায় গন্ডগোল আছে। দেখো, 3 রকমের ক্যাটাগরিতে আমি ভাগ করেছি। কেন আমি একটু বলে দিচ্ছি, আগে একটু দেখতে থাকি। তো কোনটা কোনটা দিয়ে প্রবলেম, সবার প্রথমে এটা হচ্ছে বুকলেট নাম্বার হচ্ছে আমাদের ছিল, জাস্ট মিনিট আমি বলে দিচ্ছি তোমাদের। এটা সি ছিল, এটা বুকলেট সিরিজ নাম্বার সি। সেই হিসাবে আমি বলছি, তোমরা যখন অফিসিয়াল অ্যান্সার কিটে দেখবে যে সি এর অ্যান্সারের করেসপন্ডিং ওখানে অন্যগুলোতে কি প্রশ্ন আছে বা কি অ্যান্সার আছে সেটাকে তোমরা কারেক্ট করতে পারবে, বা প্রশ্নগুলোকে ডাইরেক্ট চেক করলেও পারবে। ওই এটা বুকলেট নাম্বার সিতে, বুকলেট সিরিজ নাম্বার সিতে যে 4 নম্বর প্রশ্ন ছিল সেখানে কি বলা ছিল, এখানে একটা রিজনিং এর প্রশ্ন ছিল 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025-এর 7ই জানুয়ারি কি বার হবে। এখানে সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং উপরের কোনোটিই নয় হবে। পিএসসি বলছে এ, যেটা কিনা ডেফিনেটলি ভুল। কারেক্ট অ্যান্সার হবে সি, অর্থাৎ শনিবার হওয়া উচিত। তো এটা ডেফিনেটলি চ্যালেঞ্জ করো 100%। 2 নম্বর হচ্ছে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপরে, 14 নম্বর প্রশ্ন। একদমই ভুল, তোরসা নদী কোনোভাবেই হবে না, তোরসা কোথায় ওখানে। তো এটা হবে হচ্ছে নর্মদা নদী, অপশন সি হচ্ছে কারেক্ট। একজন পাইকারি ওষুধ বিক্রেতা, এখানে কারেক্ট অ্যান্সার ওইভাবে আসছে না, কারণ দেখো 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করে। 20% যখন ছাড়ের কথা বলছে সেটা কিন্তু অবশ্যই মার্ক প্রাইজের ওপরে হবে। 15% লাভ যখন বলছে সেটা কিন্তু কস্ট প্রাইজের ওপরে হবে। এই হিসাবটা যদি তোমরা ঠিক মতো করো, এখানে 382-84 কাছাকাছি একটা কিছু আসবে, একটা রাউন্ড অ্যাবাউট কিছু একটা পয়েন্টে আসবে, 6-7 কিছু একটা আসছিল, আমার এক্স্যাক্ট ডেটাটা তো মনে নেই। 384.67 বা 382.67 এরকম কিছু একটা আসছিল, কিন্তু এর মধ্যে কোনোটাই নয়, এর মধ্যে কোনোটাই নয়। এবার যদি বলতো অ্যাপ্রক্সিমেটলি, তাও 382 বা 84 আসলো। আর অ্যাপ্রক্সিমেটলি বললে ইন জেনারেল উপরের কোনোটি নয়, এরকম অপশন থাকা উচিত নয়। এটা গন্ডগোল বা মিসলিডিং একটা অপশন হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে এখানে উপরের কোনোটিই নয় কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। পিএসসি বলছে বি, 374 কোনোভাবেই হতে পারে না, এটা কারেক্ট অ্যান্সার ডি হবে, উপরের কোনোটি নয়। এটা বলেছিল 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশতে কতগুলো আছে, এটা ডি বলছে ওরা 11টি কোনোভাবেই হতে পারে না। এখানে আমিও এটা করিয়েছিলাম, আমি যখন পিএসসির অ্যান্সার এইগুলো করিয়েছিলাম, ম্যাথ রিজনিং এর পার্টটা, তার মধ্যে দেখে নেবে, এগুলো আমি বলেও দিয়েছিলাম যখন পরীক্ষা হয়েছিল তারপর। তো কারেক্ট অ্যান্সার এখানে সি হবে।
12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলো। এখানে একটা প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি, যেখানে অ্যান্সার পিএসসি বলছে এ কারেক্ট, নো প্রবলেম, বাট সিও কারেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ। কারণ বলছে 5টা ঝুড়িতে ভাগ করা হলো 12টা, তাহলে দেখো দুটো ঝুড়িতে 3টে করে নিলে 3 দুগুণী 6, দুটো 3টে ঝুড়িতে 2টো করে নিলে 3 দুগুণী 6, 12টা হয়ে গেল। একদম পিএসসির অ্যান্সার কারেক্ট, আমি কোনোভাবে এটাকে খণ্ডিত করছি না। 4টে ঝুড়িতে যদি 2টো করে নিই তাহলে 8টা হবে, একটি ঝুড়িতে 4টে নিলে আরো 4টে, এখানেও তো 12টা হয় বাবা, তো এটা কেন নেবো না আমি অ্যান্সার? তো যারা সি করেছো তারাও চ্যালেঞ্জ করো, আমি সি করেছিলাম, আমারটা কেন ঠিক নয়? ওকে, এটাও কারেক্ট। ঘড়িতে সকাল 9টা বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কতগুলো ডিগ্রি কোণ তৈরি করে? দেখো এইটা আবার আরেকটা ক্যাটাগরির সমস্যা, কি এখানের ওর মধ্যে কোনোটাই এক্সাক্ট কারেক্ট অ্যান্সার নয়। ডি যেটা বলছে 180, কিন্তু 180 থেকে বেশি হবে, 187 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, তো এইটা অ্যান্সার নয়। তো অ্যান্সার এর মধ্যে কোনোটাই নয়, এটা আবার আরেকটা ক্যাটাগরির সমস্যা তৈরি করছে। তো সেক্ষেত্রে এখানে কি হওয়া উচিত, এটাও তুমি পিএসসি কে চ্যালেঞ্জ করে জানাও যে এর মধ্যে উপরের কোনোটাই অ্যান্সার নয় বলে। আমি তোমরা যদি অনেকে এরকমও থাকতে পারো যারা এটাকে করোইনি, কেন বুঝতে পারছো এর মধ্যে কোনোটাই ঠিক নয়, টেকনিক্যালি তো ঠিক তোমরা, তাহলে তোমরা সেই চ্যালেঞ্জটা করো, সেটা লেখো যে এখানে আমাদের কোনোটাই ঠিক হচ্ছে না, আমাদের মনে হয় এর মধ্যে কোনোটাই ঠিক নয়, তাই আমি এটাকে ছেড়ে এসেছি, আমাকে মার্কস দেওয়া হোক। তো সেই কায়দায় কিন্তু এটা তোমরা ডিল করতে পারো। ওকে, তো লাস্ট যেটা বলার, মূলদ সংখ্যার মান, মূলদ সংখ্যার মান পিএসসি এটা অনেকে বলছে গন্ডগোল আছে, আমার মতে ঠিকই আছে, কারণ মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য, কিন্তু সর্বদা যেটা অনেকে বলছে সি হওয়া উচিত, কিন্তু আমার মনে হয় সি নয়, কারণ আবৃত দশমিকে সর্বদা প্রকাশযোগ্য নয়। মূলদ সংখ্যা মানে তো অনেক রকম সংখ্যা হয়, 5ও মূলদ সংখ্যা, 8ও মূলদ সংখ্যা, 2ও মূলদ সংখ্যা, ঠিক আছে, 3.1ও মূলদ সংখ্যা, সবকটাকে আবৃত দশমিক প্রকাশ করা যাবে না, কিন্তু যেগুলোকে আবৃত দশমিকে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতেই পারি। ওকে, আবৃত দশমিক মানে রেকারিং ডেসিমেল বা টার্মিনেটিং ডেসিমেল যেগুলো আছে, এবং যেগুলো নর্মাল যেই ফ্র্যাকশন যেগুলো এ বাই বি এর আকারে প্রকাশ করা যায়, বি নট ইকুয়াল টু 0, আর এ আর বি ফ্র্যাকশনে থাকবে না, এই কন্ডিশনে হলে মূলদ সংখ্যা। তো সেক্ষেত্রে এইগুলোর মধ্যে এটা ঠিকই আছে, গন্ডগোল কিছু নেই। তো পিএসসি কে এখানে আমার মনে হয় এটা চ্যালেঞ্জ করার দরকার নেই। একটা প্রশ্ন এরকমও ছিল, আমার যতদূর মনে পড়ছে, দুটোর হেডকোয়ার্টার অ্যামাজন আর গুগল, এই দুটো মনে হয় দিয়েছিল। তো গুগল দিয়েছিল কি আমার মনে পড়ছে না, অ্যামাজনের সঙ্গে আরেকটা কোনো বড় কোম্পানি ছিল, গুগলই, মাইক্রোসফট ছিল, রাইট, মাইক্রোসফট আর অ্যামাজনের হেডকোয়ার্টার। তো দুটোরই একটা সিটির নাম দেওয়া আছে, ওখানে যেই সিটিগুলোর নাম দেওয়া ছিল তার মধ্যে একটা সিটি আছে যেখানে অ্যাকচুয়ালি মাইক্রোসফটের হেডকোয়ার্টার, কিন্তু আবার ইয়ের হেডকোয়ার্টার নয়, অ্যামাজনের হেডকোয়ার্টার নয়। কিন্তু বাকি অপশনগুলো দেখি যদি, তাহলে ওর মধ্যে কোনোটাই এই দুটোর কাউরি হেডকোয়ার্টার নয়, তাহলে সেক্ষেত্রে তোমার ওইটা বেস্ট অপশন ওখানে। তো ওইটা নিয়ে আমার মনে হয় কিছু বলার নেই আর, মানে তুমি কি চ্যালেঞ্জ করতে পারো, তুমি বড়জোর যদি ছেড়ে আসো এই চ্যালেঞ্জ করতে পারো যে আমি দুটোরই হেডকোয়ার্টার যেহেতু জানতে চেয়েছে অ্যামাজন এবং মাইক্রোসফট, দুটোরই হেডকোয়ার্টার সেম জায়গায় নয় এবং এই অপশনগুলোর মধ্যে আমার কোনোটাই ঠিক মনে হয়নি, তাই করিনি, এটা বলতে পারো। তো দ্যাটস ইট। তো এইভাবে তোমরা এই জিনিসগুলোকে আজকেই চ্যালেঞ্জ করো, অবশ্যই চ্যালেঞ্জ করো, অন্যের ভরসায় বসে দেখো না, কে কখন চ্যালেঞ্জ করবে তার ভরসায়। নিজের দায়িত্ব নিজে নাও, নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজের, যেরকম নিজের চ্যালেঞ্জ করার দায়িত্বটাও নিজেই নাও, লেট করো না, অবশ্যই আজকের মধ্যে কিন্তু করে ফেলো। তো থ্যাংক ইউ সো মাচ, তাহলে ভালো থেকো, চ্যালেঞ্জ করে নিজের দায়িত্বটা নিজে পালন করো।